আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং তোমরা সুন্দরভাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আজকে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব না, কোনো নিয়ম না। আজকে আলোচনা করব কোনো প্রশ্নে দুইটা বাক্য থাকলে তখন কিভাবে ট্যাগ করতে হয়। তোমাদের বলেছিলাম তোমাদের কোর্সটা শেষ হলে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। বেশ অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছো, তার ভিতরে আমি এখানে একটা কমেন্ট উল্লেখ করছি। বিশেষ করে টু বি গেমিং ওয়াইটি একটা কমেন্ট করেছিলেন যে স্যার আপনি ট্যাগ কোয়েশ্চেনের আরেকটা ভিডিও দেন যেটাতে দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা বোর্ড কোয়েশ্চেন সলভ করলেই হবে, কারণ বোর্ড কোয়েশ্চেন সব দুইটা সেন্টেন্সের হয়। তো সেগুলো তার সমস্যা হচ্ছে এবং তার এই কমেন্টে আরও অনেকেই মোটামুটি এই বিষয়টাই সমস্যার কথা বলছিল এবং তারা এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছে। এছাড়াও আরও অনেকেই তারা কমেন্ট করেছে, সবার কমেন্ট এখানে উল্লেখ করা সম্ভব হচ্ছে না। তো তোমার যদি এই বিষয়টায় সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখো, এই বিষয়টা আজকে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এখানে কিছু উদাহরণ দেখি। দেখো, when a man grows up he may laugh at those things। তো এখানে মূলত যে সমস্যাটা হয়, যেহেতু এই ধরনের কমপ্লেক্স বাক্যগুলোতে দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ভার্ব থাকে, তাহলে তোমরা কি এই সাবজেক্টে এই ভার্বটা নিয়ে ট্যাগ করবা নাকি এই সাবজেক্টে এই ভার্বটা নিয়ে ট্যাগ করবা? এই সমস্যাটাই মূলত সব থেকে বড় সমস্যা। তাহলে সবসময় মাথায় রাখবে, যখন কমপ্লেক্স সেন্টেন্স হয়, যদিও বিষয়টা ক্লজ নিয়ে আলোচনা করলে আরও বেশি ক্লিয়ার হতে পারতে, কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে দুইটা ক্লজ থাকে। দুইটা ক্লজ একটা ক্লজে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে। তো এই দুইটা ক্লজের ভিতরে সবসময় খেয়াল করবে, খুব সংক্ষেপে যদি বুঝতে হয়, একটা অতিরিক্ত কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন থাকে। কনজাংশন বা রিলেটিভ প্রোনাউনটা তোমরা খুব সহজেই চিনতে পারবে। যেমন হচ্ছে এই যে এখানে হয়েন একটা অতিরিক্ত রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। তাহলে এই ধরনের রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন যদি থাকে, যেমন ইফ আছে, দ্যাট আছে, তারপরে হু, হুইজ, হাউ, হোয়াট, এই ধরনের শব্দগুলো রয়েছে, দো, অলদো, এই যে শব্দগুলো কনজাংশন হিসেবে ব্যবহার হয় বা অতিরিক্ত যুক্ত থাকে, এই কনজাংশন যুক্ত যেই অংশটা থাকে এই অংশটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এই অংশটা নিয়ে ট্যাগ করা যাবে না। তার তুমি যে অংশটা নিয়ে ট্যাগ করবে সেটা হচ্ছে তার সাথে কোনো ধরনের কনজাংশন থাকবে না। বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়। তাহলে যখন এই যে কমার পরে এই অংশটার সাথে কোনো কনজাংশন যুক্ত নেই, এখানে আমরা এই অংশটা নিয়ে ট্যাগ করব। তাহলে এখানে মে আছে, মে ব্যবহার করলে নেগেটিভের চিহ্ন নেই, তাহলে নট যুক্ত হবে, তারপরে হি বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। 2 নম্বর বাক্যটা খেয়াল করো, আরেকটু অন্যরকম। তোমাদের সব ধরনের সমস্যারই যাতে সমাধান হয় সেভাবে উদাহরণগুলো নেওয়ার চেষ্টা করেছি। 2 নম্বর বাক্যটা দেখো, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। এরপরে ফুল স্টপ দিয়ে আবার আরেকটা সেন্টেন্স দেওয়া হয়েছে। তার এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স না। কমপ্লেক্স সেন্টেন্স হলে সেখানে কি থাকে, কমা থাকে। আর এটা যেহেতু ফুল স্টপ দেওয়া হয়েছে দুইটা সেন্টেন্স দেওয়া হয়েছে। যদি দুইটা সেন্টেন্স দেওয়া হয় তাহলে সবসময় মাথায় রাখবে শেষের সেন্টেন্সটা নিয়েই সবসময় কি হবে, ট্যাগ হবে। দুইটা সেন্টেন্স থাকলেও শেষেরটা যদি ফুল স্টপ দিয়ে আলাদা করা থাকে, আর কমাযুক্ত থাকলেও মূল যে সেন্টেন্সটা অর্থাৎ যেটার সাথে কনজাংশন নেই। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারছো। আরো কিছু উদাহরণ দেখো, ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি, নোবডি ডিসলাইক ফ্লাওয়ার্স। তাহলে এখানেও দেখো দুইটা বাক্য একদম, যে ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি, এই সেন্টেন্সটা নিয়ে আমরা কি ট্যাগ করব না, আমরা ট্যাগ করব কোনটা নিয়ে, নোবডি ডিসলাইক ফ্লাওয়ার্স, এই বাক্যটা নিয়ে। শেষে যে বাক্যটা থাকবে এই বাক্যটা নিয়ে ট্যাগ করতে হবে। আই ওয়ান্ট টু মিট হার, শি হার্ডলি কামস হিয়ার, একই একদম সিম্পল দুইটা বাক্য, এখানে কোন ধরনের কনজাংশন নেই, ফুল স্টপ দিয়ে আলাদা করা। তাহলে আমরা শেষের বাক্যটা নিয়ে ট্যাগ করব শি হার্ডলি কামস হিয়ার। তাহলে কামস আছে, ভার্ব ডাজ হবে, হার্ডলি নেগেটিভের চিহ্ন নট হবে না, শি বসে যাবে। আচ্ছা দেখো, vitamins are essential for our health, so we must add vegetables to eat vitamins। তাহলে এই জায়গাটা দেখো ফুল স্টপ আছে, আমরা অবশ্যই এই বাক্যটা নিয়ে ট্যাগ করব। অনেক সময় দেখবা তোমাদের যে বাক্যগুলো থাকে তার আগে এই যে এখানে যেমন সো দেওয়া আছে, এভাবে কমাযুক্ত হয়ে নো থাকে, ইয়েস থাকে, বা বিভিন্ন ধরনের অ্যাডভার্ব থাকে বা প্রিপোজিশনাল ফ্রেজ থাকে। তো এগুলাও কখনো মূল বাক্যের উপরে কোনো প্রভাব ফেলবে না। মনে রাখবা শুধু মূল যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা নিয়ে ট্যাগ করতে হবে। আচ্ছা আরেকটা দেখো, ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, সো ডোন্ট টেল এ লাই। তোমরা বলো তো কোনটা নিয়ে ট্যাগ করতে হবে? হ্যাঁ অবশ্যই শেষের এই যে ডোন্ট টেল এ লাই এইটুকু নিয়ে, এর আগে যা যা আছে কোনো কিছুর দিকে তাকানো যাবে না। এই জায়গাটা দেখো,
অ্যাজ দে ভিজিটেড ম্যানি ইন্টারেস্টিং প্লেস দে কুড এনজয় এ লট। তাহলে এই যে দুইটা কমা দ্বারা দুইটা বাক্য, দুইটা ক্লজ আছে, তাহলে এই দুইটা ক্লজের ভিতরে দেখো প্রথম ক্লজের সাথে অ্যাজ যুক্ত আছে, কারণ এখানে সাবজেক্ট তো দে, তাই না? তাহলে দে এর সাথে কি আছে? অ্যাজ যুক্ত আছে। যেহেতু এটা প্রথম ক্লজে আছে, আমরা সেকেন্ড ক্লজ নিয়ে করব। ওই কনজাংশনটা যেখানে থাকবে সেই ক্লজটা নিয়ে আমরা কি কখনোই ট্যাগ করব না। তাহলে দে কুড এনজয় এ লট। দেখো সিনসিয়ারিটি ইজ এ গ্রেট ভার্সু, এ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিড ইন লাইফ। তাহলে এটা সিম্পল একটা সেন্টেন্স শেষ, ফুল স্টপ। আমরা পরের সেন্টেন্সটা নিয়ে করবো, এই সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিড ইন লাইফ। এই বাক্যটা খেয়াল করো, দ্য পিপল হু আর ইনসিনসিয়ার ক্যান হার্ডলি সাকসেস। তাহলে এই বাক্যটার দিকে খেয়াল করো, এই হুটা আছে কোথায়? হু আর ইনসিনসিয়ার, এইটুকু হচ্ছে মূলত একটা সাবঅর্ডিনেট ক্লজ বা অতিরিক্ত অংশ। তাহলে তোমাকে এই জায়গাটার এই ট্যাগটা করতে হবে, ক্যান হবে মূল ভার্ব আর পিপল হবে সাবজেক্ট। এই যে হু যুক্ত যে ভার্বটা আছে, এই ভার্বটা নিয়ে ট্যাগ করা যাবে না, বা এই ভার্বটা তোমার ট্যাগের ভিতরে আসবে না। এখানে একটা দেখো, আনফরচুনেটলি ম্যানি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম। তাহলে এই যে আনফরচুনেটলি আছে, একটু আগে বলছিলাম এখানে নো থাকতে পারে, ইয়েস থাকতে পারে। এই যে কমাযুক্ত আলাদা অংশগুলা কখনোই মূল যে সেন্টেন্সটা থাকবে এই সেন্টেন্সগুলোর উপরে কখনোই কোনো ধরনের প্রভাব ফেলবে না। তুমি শুধু মনে করো যে এইটুকুই আছে, এইটুকু নিয়েই তোমাকে ট্যাগ করতে হবে। তাহলে তুমি কেমন বুঝতে পারছো বিষয়টা? এখানে 4টা উদাহরণ দেওয়া রয়েছে। জ্যাকব সেইড দ্যাট হি উড মিট দ্য এক্সপেন্স। তাহলে তোমরা বলবা যে এই যে সেন্টেন্সটা ট্যাগ কোনটা হবে, ডিডেন্ট হি, ডিড হি, উড হি অথবা উডেন্ট হি, কোনটা হতে পারে? টেল হিম দ্যাট হি উইল গেট অল কনসিয়াস, কোনটা হবে? ওন্ট হি, উইল হি, উইল ইউ, ওন্ট ইউ, কোনটা নিয়ে ট্যাগ করতে হবে এবং কি হবে? লেটস হোপ দ্যাট উই উইল বি প্রফিসিয়েন্ট ইন গ্রামার সুন। তাহলে এই জায়গাটায় আমরা কোন অংশটা নিয়ে ট্যাগ করব এবং সেটা কি হবে? ওন্ট উই, উইল উই, শ্যাল উই না শ্যান্ট উই? হোয়েন উই রিচড দ্য রেলওয়ে স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট। তাহলে এই একটা সেন্টেন্স, এখানে আমরা কোনটা নিয়ে ট্যাগ করব? তোমরা কেমন বুঝেছো? ঝটপট এই 4টা প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে লিখে ফেলো। আর যদি অন্য কোনো বিষয়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা বলবে, সে বিষয়গুলো নিয়েও সলভ করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।